নমস্কার বন্ধুরা। তো আজকে যেটা আমি বলতে চাই, তো যখন কোনো জিনিস ভালো লাগে, যখন কোনো একটা জিনিস, এটা একটা বাস্তব জীবনের ঘটনা আমি বলছি আজকে। তো এই ঘটনা সবার সাথেই হয়, সবাই নোটিস করে, কিন্তু আমিও নোটিস করলাম। আমি ভাবলাম একটু স্মরণীয় করে রাখা যাক। তো একটা খুব ভালো জিনিস বা দামি জিনিস যখন আমরা পছন্দ করি, আমরা যখন কিনতে যাই, তো অনেক দিন পরে আমরা টাকা জমিয়ে ওই জিনিসটা কিনতে যাই। এবার ওই একটা দোকানেই ধরুন পাওয়া যায়, তো ওই দোকানটা আমরা ধরুন কিনতে গেলাম। তো কী হয়, জিনিসটার দামের চেয়েও আমার কাছে বেশি টাকা আছে। এবার জিনিসটা আমি কিনতে গেলাম, কিন্তু দোকানের মালিক আমাকে বিক্রি করতে রাজি নয়। তো আমি এত আশা করে টাকা জমালাম, জিনিসটা কিনবো, আর গিয়ে দেখছি মালিক আমাকে জিনিসটা দেবে না। কারণ কি, মালিকের সাথে আমার একদিন ঝগড়া হয়েছিল আগে, হাতাহাতি বলবো না, কথা কাটাকাটি হয়েছিল বলে মালিক আমাকে জিনিসটা বিক্রি করবে না। তো দেখুন কপালের ফের। তো যদি আমরা অনেক কষ্ট করে টাকা জমাই, যদি মালিকের ইচ্ছে না থাকে, তা আমাদের কাছে টাকা বেশি রয়েছে, যেটার দাম তার থেকে বেশি হয়েছে, কিন্তু মালিক দেবে না কেন? কারণ কি, আমার সাথে ঝগড়া হয়েছিল বললাম, তো আমার পাশেই অন্য একজনকে ওই জিনিসটা দিল, তার কাছে টাকা পয়সা ছিল না, তাকে কেন দিল? সে ইএমআইতে নিয়ে নিল। যদি বুঝতে পারছেন কি হচ্ছে, একজনের কাছে টাকা বেশি আছে, তাকে দিচ্ছে না, কারণ কি, তার সাথে ঝগড়া হয়েছিল। আর একজনের কাছে টাকা নেই, তাও দিয়ে দিল, ইএমআই সিস্টেম চালু হয়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো? তো আমাদের কাছে টাকা থাকবে কোনো সময় থাকবে না। তো আমাদের কাছে ব্যবহার আর সততাটাই কিন্তু এটাই কিন্তু ব্যবহার আর সততাটাই কিন্তু আসল। তো এটাকে আমাদের ঠিক রাখতে হবে। তো এখানে মালিক হচ্ছে কিন্তু ভগবান, যে কিন্তু সবসময় দেখছে, তাই না? তো আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে বলবেন, আর যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।